রাজনীতিক যারা বেশি করে তারাই হচ্ছে ক্রিকেট বোর্ডে বেশি আছে। নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা জানতে চেয়েছেন। আমরা চাই না যে এরকম কাদা ছোড়াছুড়ি হোক। ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন কিন্তু ঢাকার ৭৬টা ক্লাবকে নিয়ে, এবং এখানে আমাদের কোনো দল মত কোনো কিছু নাই, এবং আমার জানা মতে আমাদের জানা মতে আমাদের ভিতরে ওই ধরনের কাদা ছোড়াছুড়ি আসলে নাই। সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে আমাদের ক্রিকেট সংগঠক যারা আছে, যে কেউ এটা হতে পারে, আমি নাম মেনশন করছি না, তার ব্যক্তিগত যেটা জিনিস সেই জিনিসগুলি উঠে আসছে এখন। আমরা বলবো যে এই ক্রিকেটের সাথে যারা সংশ্লিষ্ট তারা ক্রিকেট নিয়ে যদি কোনো মানে অপরাধ বা কোনো কিছু করে থাকে সেটাই এখানে প্রাধান্য পাবে। ব্যক্তিগত জিনিসগুলি ক্রিকেটের সাথে না মিলালে হয়, ১ নাম্বার। ২ নাম্বার জিনিস হলো আপনারা যে নির্বাচন নিয়ে যে একটা ষড়যন্ত্র হচ্ছে সেটা জানতে চেয়েছেন। সেটা হলো সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে একটি বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। তো এখানে একটি জিনিস আমি বলবো, অ্যাডহক কমিটি আইসিসির রুলস রেগুলেশনস বা বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে, কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি হবে সেটা কিন্তু মেনশন করা আছে, বা এই ধরনের কোনো অপশন আছে বলে আমার জানা নেই। ২ নাম্বার জিনিস, অ্যাডহক কমিটির করার জন্য যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন হয় বা এরকম সিচুয়েশন যদি উদ্ভব হয় সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি করা যেতে হবে। এখন কি আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে এখন কি সেই পরিবেশ আছে? আমাদের ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের আমরা গত বছর যখন হোটেল পূর্বাণীতে বসেছিলাম, সেই পূর্বাণীতে আমাদের শুধু সদস্য সচিব এবং আহ্বায়ক ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। এখনো আমাদের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। নির্বাচনের পরে আমরা পূর্ণাঙ্গ কমিটির দিকে যাব। ক্রিকেট একটি রাজকীয় খেলা এবং ভদ্রলোকের খেলা, সাংঘাতিক ভাবে, এটা আপনারা জানেন। তো আমরা চাই না যে এরকম কাদা ছোড়াছুড়ি হোক। এটা যার ক্লাব, এখানে ক্লাব সংগঠক আছে, তারা কিন্তু ক্লাবে আসে কিছু নিতে নয়, দিতে। সুতরাং এখানে সবাই এটা একটি প্রেস্টিজিয়াস ইস্যু মনে করে ক্রিকেট বোর্ডের সাথে কাউন্সিলর বা ক্রিকেট বোর্ডে থাকা। সুতরাং এটার জন্য কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু কাদা ছোড়াছুড়িটা আমরা পছন্দ করি না। আমরা চাই যে যারা যে ক্লাবে সাথে সংশ্লিষ্ট আছে সেখানে ক্লাবের যোগ্য যে সংগঠক আছে তারাই কাউন্সিলর হয়ে আসবে এবং তারাই পরবর্তীতে বোর্ড ডিরেক্টর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমরা চাই। সুতরাং এই কাদা ছোড়াছুড়ি যাতে না হয় সেটাও আমরা রিকোয়েস্ট করছি, এটা যাতে বন্ধ হয়। না, আমরা যতদূর জানি এখানে কোনো প্যানেলের কোনো সুযোগ আছে বলে আমার জানা মতে, আমাদের জানা মতে নাই। যে কেউ ইলেকশন করতে পারে, যে কেউ নির্বাচন করতে পারে, সবার জন্য উন্মুক্ত। ৭৬টা ক্লাবের ৭৬ জন কাউন্সিলরই অধিকার রাখে নির্বাচন করার। আমরা স্বতঃস্ফূর্তভাবে বিগত সময়ে ২০০৫-৮ নির্বাচন করেছি। আমরা আবারও ভবিষ্যতে যে নির্বাচন হবে অতি শীঘ্র, সেই নির্বাচনে আমরা মনে করি যে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারবে। যোগ্যতার ভিত্তিতে যারা আসার মতো তারাই আসবে এখানে। আর রাজনীতি মুক্ত করা অবশ্যই, এটা আমরা আগে বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। আপনি বোর্ড নির্বাচিত হওয়ার পরেই আপনি বোর্ডের অ্যাক্টিভিটিতে বলে দিবে আমরা রাজনৈতিক নাকি আমরা মানে অরাজনৈতিক, আমরা সংগঠক হিসাবে, ক্রীড়া সংগঠন হিসাবে বোর্ড পরিচালনা করছি, সেটা সময় বলে দিবে।